প্রিয় 2025 সালের এসএসসি পরীক্ষার্থীরা, আমরা তোমাদের উচ্চতর গণিতের সেট এবং ফাংশন অর্থাৎ প্রথম অধ্যায় থেকে আমরা আজকে এই 5 নাম্বার অঙ্কটা সলভ করব। ইতিপূর্বে অন্যান্য পার্টগুলো যারা দেখোনি, ভিডিও নিচে আমাদের প্লে লিস্টের লিঙ্ক দেওয়া থাকে, সেখান থেকে দেখে নেবে। এটা আসলে 2025 সাল এই কারণে বলছি যে পরবর্তী ব্যাচগুলোতে আসলে বই চেঞ্জ হয়ে যাচ্ছে, যার কারণে 25 সালের এসএসসি পরীক্ষার্থীরা তোমাদের জন্যই কিন্তু এই বইটা লাস্ট ছিল। তো 5 নম্বর যে অঙ্কটা, ইউ একটা সার্বিক সেট দেওয়া আছে। সার্বিক মানে হচ্ছে টোটাল, এরই আন্ডারে কিছু সাবসেট অর্থাৎ উপসেট দেওয়া থাকে, যেটা এ একটা সেট দেওয়া আছে, যেখানে এখানে দেওয়া আছে এক্স যেন এক্স বিজোড় সংখ্যা, অর্থাৎ এই সেটের যে উপসেট গুলো হবে সেগুলো বিজোড় সংখ্যা নিতে হবে। আর এইখানে যেটা বলা ছিল যে সেই উপাদানগুলো 1-এর সমান অথবা 1-এর চেয়ে বড় হবে, আর 20-এর সমান, এই যে চিহ্নটা দিয়ে সমান চিহ্ন বোঝানো হয়, 20-এর চেয়ে ছোট অথবা 20-এর সমান হবে। আর জেড মানে হচ্ছে পূর্ণ সংখ্যা, এগুলো তোমরা সাথে সাথে নোট করে রাখো, যেটা হচ্ছে 0 প্লাস মান মাইনাস মান, কিন্তু কোনো দশমিক যুক্ত সংখ্যা হবে না, পূর্ণ সংখ্যা অখণ্ড সংখ্যা হতে হবে। তো তাদের মধ্যেই যে বিজোড় সংখ্যাগুলো, এবং সেটা 20-এর উপরে যাওয়া যাবে না, এই সংখ্যাগুলো দিয়ে আমরা এ সেটটা গঠন করব। আর বি সেট বলা আছে এক্স যেন এক্স মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা মানে যে সংখ্যাকে শুধুমাত্র দুইটা সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগটা মিলে যায়, অর্থাৎ নিঃশেষে বিভাজ্য হয়। একটা হচ্ছে 1 আর ওই সংখ্যা নিজেই। তো সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা তোমাদের জানতে হবে 2। 1কে আসলে মৌলিক যৌগিক কোনোটাই ধরা হয় না। তো যাই হোক, এখন এগুলোকে আমাদের তালিকা পদ্ধতিতে নিয়ে আসতে হবে। তো আমরা 5-এর ক নাম্বারটা সলভ করছি। তো 5-এর কয়ে দেখো এ সেটটাকে তালিকা পদ্ধতিতে চাওয়া হয়েছে। তো এখানে সবগুলো অঙ্কের ক্ষেত্রে কিন্তু আমাদের ইউ সেট অর্থাৎ সার্বিক সেটটা প্রয়োজন হবে। তো সার্বিক সেট কি, দেখো একটা স্কুলের যদি আমি বলি যে সকল শিক্ষার্থীদের সেট, এটাকে আমরা বলি যে সার্বিক সেট। তারপরে আমি যদি ক্লাস ওয়াইজ আলাদা আলাদা বলি যে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীর সেট, অষ্টম শ্রেণীর শিক্ষার্থীর সেট, এগুলো হচ্ছে তার উপসেট, অর্থাৎ এর বাইরে যাবে না। কেননা আমি দেখো ক্লাসে আমার টোটাল শিক্ষার্থী যদি 60 জন ধরলাম, সব ক্লাস মিলে যদি 60 জন শিক্ষার্থী হয়, তাহলে সপ্তম শ্রেণীর শিক্ষার্থী কিন্তু অবশ্যই 60-এর চেয়ে কম হতে হবে, এই বিষয়টা। তো ইউ এখানে আমাদের সার্বিক সেট দেওয়া ছিল এক্স যেন এক্স, সরি এক্স যেন এটা 1। তো এই ফাঁকার দিকটা বড় ধরতে হয়, অর্থাৎ এক্স এর মানটা 1-এর চেয়ে বড়, আর এই দুটো দাগ থাকলে এটাকে সমান চিহ্ন বলা হয়। আর 20-এর চেয়ে ছোট অথবা 20-এর সমান। আর এইখানে কমা দিয়ে যেটা দেওয়া ছিল যে এক্স এলিমেন্ট অফ জেড, অর্থাৎ এই জেড মানে হচ্ছে পূর্ণ সংখ্যা। আর এই পূর্ণ সংখ্যা মানেই আমরা এইখানে রাফে তোমাদের লিখে দিই যে জেড মানে হচ্ছে পূর্ণ সংখ্যা, যার মধ্যে 0 থাকবে, প্লাস মান মাইনাস মান এগুলো থাকবে, এগুলাকে আমরা বলি পূর্ণ সংখ্যা, কোনো দশমিক যুক্ত সংখ্যা এখানে থাকবে না। তো এই ইউ সেটটা আমাদের আসলে আগে প্রয়োজন হবে। তো এখানে দেখো ইউ সেটটা তাহলে কি হবে, এখানে জোর বেজোর কিছুই বলেনি, জাস্ট পূর্ণ সংখ্যা বলেছে। তো সেক্ষেত্রে ইউ সেটের মান যেটা হবে, আমরা সেটে সাধারণত যেহেতু ছোট থেকে বড় লিখি, তাহলে এখানে আমরা এখানে দেখতে পাচ্ছি যে মাইনাস যুক্ত কোনো সংখ্যা কিন্তু আসবে না, যেহেতু 1-এর চেয়ে যদি ছোট বলতো এক্স এর মানটা, তাহলে সেগুলো মাইনাস আসতো। তাহলে 1-এর সমান থেকে শুরু করে, তার মানে 1 2 আমরা 20 পর্যন্ত নেব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, তারপর 13 14 15 16, তারপর 17 18 19 আর হচ্ছে 20। তো মোট 20টা থাকবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। ওকে, এটাই হচ্ছে আমাদের ইউ সেট। তোমরা বলতে পারো যে জেড মানে তো মাইনাসও হয়, কিন্তু এখানে দেখো যে শর্তটা দেয়া আছে তার মধ্যে কিন্তু মাইনাস মান আসে না। তো এই এখন আমরা এই ক নম্বরের জন্য আমাদের এ সেটটাকে তালিকা পদ্ধতিতে চেয়েছে। তো এ সেটের যে শর্ত, সেট গঠন পদ্ধতিতে যে শর্ত ছিল, এটা হচ্ছে এ সমান এক্স যেন, এটাকে যেন বলা হয়, এক্স যেন এক্স বিজোড় সংখ্যা হয়। এখন তোমরা বলতে পারো বিজোড় সংখ্যার তো কোনো শেষ নেই, 1 থেকে শুরু হয়, কিন্তু এই যে এরই যেহেতু উপসেট, ওই যে যেটা বললাম যে স্কুলের টোটাল শিক্ষার্থী হয়তো 60 জন, তাহলে সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বের করলে অবশ্যই সেটা 60-এর চেয়ে ছোট হবে, এরকম। তো এর মধ্যেই থাকতে হবে, এর বাইরে কিন্তু যাওয়া যাবে। তাহলে এখানে আমাদের এ সেটটা যেটা নিতে হবে, এই ইউ সেট থেকে যে বিজোড় সংখ্যাগুলো রয়েছে, আমাদের সেই বিজোড় সংখ্যাগুলো নিতে হবে। মৌলিক সংখ্যার ক্ষেত্রে যেমন 1 আসবে না, কিন্তু বিজোড় সংখ্যার ক্ষেত্রে কিন্তু আমাদের 1টাও কাউন্ট করতে হবে। জাস্ট এইখান থেকে আমরা বিজোড় সংখ্যাগুলো লিখবো। 1 3 5 7, তারপর 9
11, 11-র পর 13, তারপর 15, 17, 19, এই 20-এর মধ্যেই থাকতে হবে। তো 1, 3, 5, 7, 9, 11, 1, 3, 5, 7, 9, 11, 13, 15, 17, 19, এটাই হচ্ছে আমাদের এ সেটের মান এবং এটাই ক নম্বরের অ্যান্সার। তো এরপরে যতগুলো আমরা বের করব সব কিন্তু এই ইউ সেটের আন্ডারেই থাকতে হবে, এটা যেহেতু সার্বিক সেট আমাদের দেয়া ছিল। তো খ নম্বরে যেটা চাওয়া হয়েছে, হ্যাঁ, সেটা হচ্ছে যে বি সেট। তো এই বি সেটটাও দেখো এখানে সেট গঠন পদ্ধতিতে যে শর্তটা দেয়া ছিল আমাদের, সেই শর্তটা এখানে তুলে নিয়ে আসতে হবে। এখানে বলা ছিল এক্স যেন এক্স হচ্ছে যে মৌলিক সংখ্যা। তার মানে ওই যে সার্বিক যে সেটটা ছিল ইউ সেট 1 থেকে 20-এর মধ্যে, সেগুলো থেকে আমরা হচ্ছে যে মৌলিক সংখ্যাগুলো সিলেক্ট করব, সেটাই হচ্ছে আমাদের বি সেটের মান। তো মৌলিক সংখ্যা তোমাদের জানতে হবে 2 থেকে শুরু হয়, 1কে মৌলিক ধরা হয় না। তাহলে 2 বিজোড় হলেই যে মৌলিক হবে তাও না, যে সংখ্যাকে শুধুমাত্র 2টা সংখ্যা দিয়ে ভাগ করা যায়, একটা হচ্ছে 1 আর ওই সংখ্যা নিজেই, সেগুলোই হচ্ছে মৌলিক সংখ্যা। তাহলে 2, 3, 5, কোনো জোড় সংখ্যা 2 ছাড়া আর কোনো জোড় সংখ্যা কিন্তু মৌলিক সংখ্যা হয় না। এটা মাথায় রাখলে তোমাদের এই জায়গায় ভুলগুলো কম হবে। তো 2, 3, 5, তারপর 7, 9 দেখো বিজোড় কিন্তু মৌলিক না। হ্যাঁ, কেননা 9কে দেখো 1 দিয়ে ভাগ করা যায়, বিভাজ্য হয়, 3 দিয়ে যায়, 9 দিয়েও যায়। তিনটা বা তার বেশি গুণনীয়ক হয়ে গেলে সেটা কিন্তু যৌগিক সংখ্যা হয়। সো 7 এর পর আমরা নেব 11, তারপর 13, তারপর 17, 15 কিন্তু বিজোড় কিন্তু মৌলিক না, 17 আর একটা হচ্ছে 19, এগুলো মৌলিক সংখ্যা। তো এটাই হচ্ছে আমাদের বি সেটের মান 2, 3, 5, 7, 11, 13, 17, 19। তো এটাই সিম্পলি আমাদের খ নম্বরের অ্যান্সার। তো এরপর আমরা গ নম্বরে আসছি। গ নম্বরে যেটা ছিল সেটা হচ্ছে সি সেট। সি সেটটা দেখো এখানে সেট গঠন পদ্ধতিতে দেয়া ছিল এক্স যেন এক্স এলিমেন্ট অফ এ, আর এখানে এবং, এখানে তোমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, এবং আর অথবার দুটো মিনিং আছে, সেই জিনিসটা বুঝতে হবে। দেখো গ নম্বরে যে এবং দিয়ে দেওয়া আছে, এই যে এবং, আর ঘ নম্বরে কিন্তু অথবা আছে। এই জিনিসটা অবশ্যই নোট করে রাখো তোমরা যখন ক্লাসগুলো দেখবে। এই যে এখানে যেটা আমরা শিখালাম জেড মানে পূর্ণ সংখ্যা, এগুলো কিন্তু একটা ডায়েরিতে সাথে সাথে নোট করে রাখো। এগুলো নিয়ে আসলে আলাদা ভিডিও করা সম্ভব হয় না। এখানে তোমাদের যেটা মনে রাখতে হবে যে এটা হচ্ছে এলমেন্ট অর্থাৎ উপাদান চিহ্ন। তো এই এলমেন্ট দিয়ে থাকলে এখানে যখন তোমাদের এবং দেয়া থাকবে এর মানে হচ্ছে ইন্টারসেকশন। আবার এই এলমেন্ট দিয়ে যখন অথবা বলবে, যেটা আমরা ঘ নম্বরে দেখব, এটা মানে হচ্ছে ইউনিয়ন অর্থাৎ দুইটা সেটের সংযোগ সেট। এই ইউনিয়ন আর এই ইউনিয়ন কিন্তু এক না, এটা হচ্ছে সেটটার নাম ইউ, যেটা সার্বিক সেট। আর এই ইউনিয়ন মানে হচ্ছে দুইটা সেটের সংযোগ করা, যেটা জেনারেল ম্যাথে তোমরা নিশ্চয়ই করেছো, তারপরে এখানে আমরা করব। তো এক্ষেত্রে গ নম্বরে দেখো এবং দেয়া আছে। ও যেটা বলছিলাম যে যখন নট এলিমেন্ট থাকবে, এটা আমরা কিন্তু অন্যান্য অঙ্কগুলোতে দরকার হবে যে এরকম উপাদান নয়, নট এলিমেন্ট থাকলে তখন এই বিষয়টা উল্টো হয়ে যাবে। উল্টো কেমন? এবং থাকলে তখন এটাকে আমাদের ইউনিয়ন বলতে হবে। আর এই নট এলিমেন্ট দিয়ে যদি আমাদেরকে কখনো অথবা দেয়, প্রচুর অঙ্ক কিন্তু এটা করতে হবে। তো এলিমেন্টে অথবা হচ্ছে ইউনিয়ন, আর নট এলিমেন্টের অথবা মানে হচ্ছে ইন্টারসেকশন, অর্থাৎ দুইটা সেটের যে কমন উপাদানগুলো নিতে হয়, মানে ওই বিষয়টাই উল্টা হয়ে যাবে। অর্থাৎ এলিমেন্টেরটা মনে রাখো যে এলিমেন্ট দিয়ে থাকলে এবং হলে হচ্ছে ইন্টারসেকশন, আর অথবা থাকলে ইউনিয়ন, যেটা ঘ নম্বরে আমরা পাবো। আর নট এলিমেন্ট হলে এটা বিষয়টা কিন্তু উল্টা হবে, এবং থাকলে হবে ইউনিয়ন, আর অথবা থাকলে হবে ইন্টারসেকশন। তো যাই হোক, এখানে যেহেতু এবং দেওয়া আছে আর এটা এলিমেন্ট দিয়ে এবং দেওয়া আছে, তাহলে এই দুইটা সেটের আমাদের ইন্টারসেকশন করলে আমরা সি সেটটা পেয়ে যাব। তো আমাদের এ সেটটা আমরা ক থেকে নিয়ে আসি। ক হতে এ সেটটা আমাদের যেটা ছিল, এই যে এখানে যেটা ছিল বিজোড় সংখ্যাগুলো 1, 3, 5, 7, 9, 11, 13, 15, 17 আর ছিল 19। ওকে। আর বি সেটটা আমরা হচ্ছে খ হতে নিয়ে আসি। বি সেট, এইটা ছিল আমাদের বি সেট, যেগুলো মৌলিক সংখ্যাগুলো 2, 3, 5, 7, 11, 13, 17, 19। এখন এই যে এবং দেয়া আছে, এবং দেয়া মানে হচ্ছে ইন্টারসেকশন, যেহেতু এখানে এলিমেন্ট দেয়া আছে, অতএব এ ইন্টারসেকশন বি সমান, এর জায়গায় আমরা এ সেটটা বসাই, যেগুলো 1, 3, 5, 7, 9, 11, 13, 15, 17, 19 ইন্টারসেকশন। এখানে বি এর জায়গায় আমরা এই বি সেটটা বসাবো 2, 3, 5, 7,
11, 13, 17, 19। সহজ অঙ্কগুলো আসলে প্রথম থেকে ধারাবাহিকভাবে তোমাদের সমস্ত ক্লাসগুলো দেখা উচিত, মিস করবে না। তো এই দুইটা সেটের হচ্ছে কমন উপাদানগুলোকে আমরা বলি ইন্টারসেকশন, বাংলা যেটা সেট বলা হয়। তো এই দুইটা সেটের মধ্যে কি কি কমন আছে সেগুলো যদি আমরা নিয়ে নিই তাহলে দেখো এই যে 3 আছে দুইটা সেটেই, 3, তারপর 5 আছে, 3, 5, 7, 11, 7, 11, তারপর 13, মানে মৌলিক সংখ্যাগুলো বের হয়ে আসছে, 13, তারপর হচ্ছে 17, 13 এর পর এখানে 15 ছিল না, 17, তারপরে ছিল 19। অর্থাৎ আমরা কয়টা পেলাম? 1, 2, 3, 4, 5, 6, 7টা। 1, 2, 3, 4, 5, 6, 7। এটি কিন্তু আমাদের সি সেটের মান। তাহলে এখানে আমরা লিখে দেবো অতএব সি সমান সমান এত। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, কোনো ব্যাখ্যা দিতে হবে না। এখানে আবারও বলছি যে যখন এলিমেন্ট দিয়ে এবং দেয়া থাকে এটা মানে হচ্ছে দুইটা সেটের ইন্টারসেকশন করা। হ্যাঁ, আর আমরা এখন ঘ নাম্বারে দেখি। ঘ নাম্বারে যেটা ছিল সেটা হচ্ছে ডি সেট। তো ডি সেটের এখানে যেটা ব্যাখ্যা দেওয়া আছে সেটা হচ্ছে সেট গঠন পদ্ধতিতে এক্স যেন এক্স এলিমেন্ট অফ এ, আর এখানে দেখো অথবা দেওয়া আছে, অথবা। হ্যাঁ, গ নম্বরে ছিল এবং, অথবা দিয়ে দেওয়া আছে এক্স এলিমেন্ট অফ বি, এক্স এলিমেন্ট অফ বি। ওকে, এই অথবা মানে আমরা যেটা বললাম যে এলিমেন্ট দিয়ে অথবা থাকলে এটা হচ্ছে ইউনিয়ন করতে হয়। তো আমরা এ আর বি সেটটা তুলে নিয়ে আসি। ক হতে আমাদের এ সেটটা ছিল 1, 3, 5, 7, 9, 11, 13, 15, 17 বিজোড় সংখ্যাগুলো ছিল। ওকে, আবার খ হতে যে বি সেটটা আছে মৌলিক সংখ্যাগুলো 2, 3, 5, 7, 11, 13, 17, 19। এখন এই যে এলিমেন্ট দিয়ে অথবা থাকলে আমরা যেটা বললাম যে এটা ইউনিয়ন অর্থাৎ সংযোগ সেট করতে হবে। তো এখন আমরা বলি যে এ ইউনিয়ন বি, বাস, এখানে কোনো ব্যাখ্যা দিতে হবে না। এ ইউনিয়ন বি সমান এর জায়গায় আমার ওই যে এ সেটটা বসাই 1, 3, 5, 7, 9, 11, 13, 15, 17, 19। ওকে, আমরা একটু চেক করে নিই। আর তার সাথে ইউনিয়ন দিয়ে আমরা এখানে বি সেটটা বসাবো 2, 3, 5, 7, 11, 13, 17 আর হচ্ছে 19। 2, 3, 5, 7, 2, 3, 5, 7, 11, 13, 17, 19। এখন এই দুইটা সেটকে সংযোগ করার মানে হচ্ছে এই দুইটা সেটের সকল উপাদান নিয়ে সেটটা গঠন করতে হবে। কিন্তু কোনো উপাদান রিপিট করা যাবে না, দুইবার থাকলে একবার নিতে হবে। আর ছোট থেকে বড়ই আমরা লিখবো, তাহলে এখান থেকে ধরি 1, তারপর এই 2টা চলে আসবে এখানে। সেটের কোনো ক্রম নেই, সিরিয়ালি না লিখলেও কোনো সমস্যা নেই, কিন্তু দেখতেও খারাপ লাগে বা অঙ্কটা ভুল হওয়ার চান্স থাকে, যার কারণে সিরিয়ালি লেখাই ভালো। তো 1, 2 আর 3 দেখো দুটোর মধ্যে একটা নিতে হবে, 1, 2, 3। তারপর আসছে 5 দুটোর মধ্যে একটা, 5। তারপর 7 দেখো দুটোর মধ্যে একটা, এক জায়গায় থাকলেও নিতে হবে, দুই জায়গা থাকলে একটাই নিতে হবে। 7, 9 যেমন এখানে নেই কিন্তু এখানেও আসবে, কেননা এটা আসলে ইন্টারসেকশন না যে কমন গুলো নেব, সবাইকে নিতে হবে কিন্তু একবার করে। 7, 9, তারপর 11, তারপর হচ্ছে 13, তারপর হচ্ছে 15, তারপর 17, তারপর 19। তো এখানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11টা আমরা উপাদান পেলাম। আমরা একটু গুণে দেখি, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11। ওকে, তো এটাই হচ্ছে আমাদের যে ডি সেটটা দেওয়া ছিল সেই ডি সেটের মান এবং এটি অ্যান্সার। পরবর্তী পাঠ দেখার আমন্ত্রণ রইল। আজকে এখানেই শেষ।